নমস্কার বন্ধুরা, 2026 ও 27 নতুন অর্থবর্ষ শুরু হওয়ার কারণেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এবার বিরাট পরিবর্তন। নবান্নের তরফে আজ বড় ঘোষণা। পয়লা এপ্রিল শুরু হওয়ার আগেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাসের টাকা কবে দেবে তার নতুন তারিখ দিল। পয়লা এপ্রিল থেকে নতুন অর্থবর্ষ শুরু হওয়ার কারণে এপ্রিল মাসের টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করে নতুন তারিখ ঘোষণা করল। এপ্রিল মাসের 1500-1700 টাকার ফাইনাল তারিখ জানালো। শুধু তাই নয়, এপ্রিল মাসের জেলাভিত্তিক তারিখও কিন্তু ঘোষণা করে জানিয়েছে। প্রথম ধাপে 11টি জেলায় এবার এপ্রিল মাসের 1500-1700 টাকা মা বোনেদের অ্যাকাউন্টে ঢুকবে। তাই কোন জেলায় কবে টাকা দেবে, এছাড়াও এপ্রিল মাসের টাকা মা বোনেদের অ্যাকাউন্টে এবার কত তারিখ থেকে দেয়া শুরু করবে সেটাই কিন্তু এই ভিডিওটিতে জানাবো। এর সাথে সাথে বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা, এছাড়াও যুবসাথী প্রকল্পে বেকার যুবক ও যুবতীদের 1500 টাকা কবে থেকে এবার এপ্রিল মাসে দেওয়া শুরু করবে সেটাও কিন্তু এই ভিডিওটিতে আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এবার মা বোনেদের জন্য কিন্তু দুর্দান্ত খুশির খবর। এবার পয়লা এপ্রিলের আগেই এপ্রিল মাসের টাকা দেওয়ার তারিখ কিন্তু ঘোষণা করেছে। আপনারা প্রত্যেকে জানেন পয়লা এপ্রিল থেকে নতুন অর্থবর্ষ শুরু হচ্ছে এবং সেই কারণে কিন্তু এপ্রিল মাসের টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করে নতুন তারিখ কিন্তু জানিয়েছে। তো এই বিষয়ে রাজ্য সরকার কি জানিয়েছে, কোন জেলায় কবে এবার এপ্রিল মাসের টাকা দেওয়া হবে, সমস্তটাই কিন্তু এই আপডেটটিতে উল্লেখ করেছে। পয়লা এপ্রিলের আগেই নবান্নের বড় ঘোষণা। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাসের তারিখ পরিবর্তন, নতুন তারিখ ঘোষণা, জেলাভিত্তিক তারিখ। 2026 ও 27 নতুন অর্থবর্ষ শুরু হওয়ার আগেই নবান্নের তরফে বিরাট পরিবর্তন। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলাদের জন্য বিশাল বড় সুখবর। পয়লা এপ্রিলের আগেই এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ ঘোষণা, নতুন ফাইনাল তারিখ জানালো। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে 1500-1700 টাকা দেওয়া শুরু। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী প্রথম ধাপে 11টি জেলায় টাকা ঢুকবে, দ্বিতীয় ধাপে 8টি জেলায় টাকা দেবে। রাজ্যের তরফে জেলাভিত্তিক তারিখ ঘোষণা। এপ্রিল মাসের 1500-1700 টাকা কোন জেলায় কবে ঢুকবে, এছাড়াও কত তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে দেখুন। তো আপনারা বুঝতেই পারলেন, পয়লা এপ্রিলের আগে কিন্তু এবার এপ্রিল মাসের যে টাকা দেওয়ার তারিখ সেটা কিন্তু ঘোষণা করেছে। একদম নতুন কিন্তু ফাইনাল তারিখ জানিয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন 2026 ও 27 অর্থবর্ষ কিন্তু শুরু হচ্ছে এপ্রিল মাস থেকে। তাই কিন্তু এবার আগামীতে এপ্রিল মাসের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করেছে। জেলাভিত্তিক তারিখও কিন্তু জানিয়েছে। প্রথম ধাপে 11টি জেলায় এবং দ্বিতীয় ধাপে কিন্তু 8টি জেলায় টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে। তাই কোন জেলায় কবে টাকা দেবে এবং এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে কত তারিখ থেকে টাকা দেওয়া হচ্ছে সেটাও কিন্তু এখানে বলেছে। এছাড়াও বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা এবং যুবসাথী প্রকল্পে উপভোক্তাদের এপ্রিল মাসের টাকা কবে দেবে জানুন। তো আপনারা বুঝতে পারলেন, শুধু বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা নয়, যুবসাথী প্রকল্পে উপভোক্তাদের এপ্রিল মাসের টাকা এবার কবে থেকে দেওয়া শুরু করবে সেটাও কিন্তু এখানে নিচে উল্লেখ করা হয়েছে। পয়লা এপ্রিল থেকে 2026 ও 27 নতুন অর্থবর্ষ শুরু হওয়ার কারণেই রাজ্য সরকার এবার রাজ্যের জনপ্রিয় প্রকল্পগুলির তারিখ পরিবর্তন করে নতুন তারিখ জানালো। রাজ্যের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে রয়েছে লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা, এছাড়াও যুবসাথী প্রকল্প। এই সমস্ত প্রকল্পগুলির মাধ্যমে রাজ্য সরকার প্রত্যেক মাসে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহযোগিতা দিয়ে থাকে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যেমন 25 থেকে 60 বছরের মহিলাদের বর্তমানে 1500 এবং 1700 টাকা, এছাড়াও যুবসাথী প্রকল্পে বেকার যুবক ও যুবতীদের প্রতি মাসে 1500 টাকা, এছাড়াও বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতাদের সরাসরি 1000 থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে থাকে। তো আপনারা বুঝতে পারলেন, লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা, এছাড়াও বাংলার যুবসাথী প্রকল্পে উপভোক্তাদের কিন্তু প্রতি মাসে কিন্তু 1000 থেকে শুরু করে 3000 টাকা পর্যন্ত কিন্তু সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহযোগিতা দিয়ে থাকে। 2026 মার্চ মাসে যেমন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে 3 থেকে 12 মার্চের মধ্যে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 1500 এবং 1700 টাকা দেওয়া হয়েছে। এছাড়াও যুবসাথী প্রকল্পে 13 তারিখ থেকে এখনও পর্যন্ত টাকা দেওয়া চলছে এবং বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদেরও এখনও পর্যন্ত টাকা দেওয়া চলছে। ঠিক তেমনই 2026 নতুন অর্থবর্ষের এপ্রিল মাসের টাকা, বিশেষ করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে সেই নিয়ে রাজ্য সরকার এবার আগামীতেই তারিখ ঘোষণা করেছে এবং তারিখ পরিবর্তন করে এপ্রিলের নতুন ফাইনাল তারিখ জানিয়েছে। জেলাভিত্তিক তারিখ ঘোষণা করে দিয়েছে। তো আপনারা বুঝতেই পারলেন, 2026 27 অর্থবর্ষ শুরু হওয়ার কারণে এপ্রিল মাসের তারিখ কিন্তু পরিবর্তন করে নতুন তারিখ জানিয়েছে এবং আগামীতেই কিন্তু এবার তারিখ ঘোষণা করেছে এবং কোন জেলায় কবে টাকা ঢুকবে তারও কিন্তু তারিখ এবার ঘোষণা করে দিয়েছে। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী এবার এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে
১,৫০০ ও ১৭০০ টাকা ঢুকবে এবং রাজ্যের অর্থ দপ্তর সূত্রে অনুযায়ী ৩ থেকে ৬ এপ্রিলের মধ্যে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে এবং এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে ৮ থেকে ১০ই এপ্রিলের মধ্যে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে এবং রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী প্রথম ধাপে ১১টি জেলায় বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ জেলায় বেশিরভাগই টাকা ঢুকবে। তো আপনারা বুঝতেই পারলেন এখানে স্পষ্টভাবে কিন্তু উল্লেখ করে জানানো হয়েছে এপ্রিলের কিন্তু দ্বিতীয় সপ্তাহে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং প্রথম সপ্তাহে অর্থাৎ ৩ থেকে ৬ এপ্রিলের মধ্যে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করবে এবং ৮ থেকে ১০ই এপ্রিলের মধ্যে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ১,৫০০ এবং ১৭০০ টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। প্রথম ধাপে কিন্তু ১১টি জেলায় টাকা ঢুকবে। আপনার অনস্ক্রিনে কিন্তু সেই ১১টি জেলার নামগুলি দেখতেই পাচ্ছেন। তো আপনারা কে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। এছাড়াও দ্বিতীয় ধাপে রাজ্যের ৮টি জেলায় মহিলাদের বেশিরভাগই টাকা দেওয়া হবে এবং ৭ই এপ্রিলের আগে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার টাকা ঢুকবে। তো আপনারা বুঝতেই পারলেন দ্বিতীয় ধাপে কিন্তু ৮টি জেলায় টাকা ঢুকবে এবং ১৭ই এপ্রিলের আগে কিন্তু সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার এপ্রিল মাসের যে টাকা সেটা কিন্তু দেওয়া হবে। এছাড়াও বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের পাশাপাশি যুবসাথী প্রকল্পে বেকার যুবক ও মাসের ১,৫০০ টাকা ৬ থেকে ৮ই এপ্রিলের মধ্যে দেওয়া শুরু করবে এবং ভোটের আগে পর্যন্ত টাকা দেওয়া চলবে। তো আপনারা বুঝতেই পারলেন বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা এর পাশাপাশি যুবসাথী প্রকল্পে যে ১,৫০০ টাকা রয়েছে সেটা কিন্তু এবার ৬ থেকে ৮ই এপ্রিলের মধ্যে টাকা দেওয়া শুরু হচ্ছে এবং ভোটের আগের মধ্যেই কিন্তু এবার উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে।